হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। যেটা নাকি আজকে এটা আরেকটা বিল্ডিং এর কাজ। এটা নাকি এখন ছাদ ঢালা হয়েছে, এখানেরও উপরে শাটারিং হইতেছে, তলে শাটারিং খুলা উপরে শাটারিং করতেছে। তো এই জায়গায় কিভাবে করতেছে আর কত শর্টকাট কাজগুলো করতেছে আমি আপনাদেরকে এটা দেখাবো আজকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, কারণ যাতে অন্যরা দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে আসে দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি। আজকে আপনাদের কাছে যেটা আলোচনা করব, এই যে শাটারিং খোলা হইতেছে, কিভাবে খুলতেছে, কি সিস্টেমে করতেছে, এখানে কেমন করে খুলে উপরে কেমন করে ফিটিং করতেছে, তাহলে কাজটা কত তাড়াতাড়ি আগাইতেছে, আর আপনাদের কাজ কত কমে গেছে, বা তক্তা কম লাগে, তক্তা শাটারিং এগুলা খুব কম লাগে। তো এই ধরনের ছোট ছোট যেগুলা ঠিক আছে, আমি ওগুলা আপনাদের কাছে দেখাবো। যদি ভিডিওটা আশা করি ভালোই লাগবে, আপনারা দেখে থাকেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শাটারিং খুলতেছে, এটা কিভাবে শাটারিং গুলো খুলতেছে, আর একটা আপনারা কাম ভালো করে লক্ষ্য করে দেখবা যে শাটারিং গুলো খুলতেছে কিভাবে খুলছে। এই জায়গায় শাটারিং লাগা আছে, আবার এই জায়গায় নাই, আবার ওই জায়গায় শাটারিং লাগা আছে, ওই জায়গায় আছে, আবার দেখো বাইর সাইড গিলে শাটারিং আছে। তো এই যে শাটারিং গিলে খুলতেছে বা কাজ গিলে করতেছে, কিসের জন্য এমন করে করছে, তার মানে এতটুকু জায়গার কাজ উপরে ফিটিং করছে। তো এই যে দেখো, এই জায়গায় যে দুইটা রুমের শাটারিং গিলে খুলে নিতেছে, আপনারা যেমন এটা রুম আর এটা রুম, তো ঠিক এর উপরে সেম জায়গায় এই দুইটা রুমের কাজ করতেছে, এখান থেকে খুলে নিতেছে, আবার উপরে ফিটিং করতেছে। তো এইভাবে যদি কাজগুলো করেন তাহলে তখন কি হয় জানেন, তখন আপনার তক্তা গিলা বা বাটাম গিলা বা অন্য কোনো যেগুলো কাজের বস্তু আপনার কোনো জায়গায় সাইড হবো না, বা এই ঠেকার বস্তু অন্য জায়গায় গেল, অন্য ঠেকার বস্তু অন্য জায়গায় গেল, এটা হয় না। যার জন্য এই যে কাজগুলো এইভাবে যদি সিস্টেমেটিক করে যান, আপনারা অসুবিধা নাই। আর যতটুকু এরিয়ার কাম অতটুকু এরিয়ার মধ্যে খাইপা যাব, আপনার দিকদার হবো না। তা আমি উপরে কিভাবে কাজগুলো করতেছে আমি ওটাও দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি কামগুলো কিভাবে হইতেছে। আমি এটা কামের কারণে আমি চ্যানেলটা খুলছি, যাতে অন্যদের যে কোনো কভার আছে যদি আপনারা কমেন্টের মাধ্যমে কইতে পারেন, আমি ওই রকম ভিডিও বানিয়ে দিব, টেনশন নিতে লাগবে না। কারণ আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি, আমি যেভাবে কাজগুলো করতেছি এইভাবে আপনাদেরকে দেখাইতেছি। যেমন এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে যে আমি উপরেও দেখাইতেছি, তার আগে তলে আপনাদেরকে আরো একটা মানে কামের যেটা কাজের বস্তু আমি দেখাইতেছি। এই যে মিস্ত্রির হাতে দেখো, এটা কি দেখা যায়, রড। এটা অ্যাকচুয়ালি রড না, এটা এই শাটারিং খোলার জন্য এল সাব্বল বলি কয়, বা এল সিপ্রাং বলিও কয়। অ্যাকচুয়ালি এটা এল সাব্বল বা পিন সাব্বল গাইও কয়। এটার কিন্তু দুই মাথা ব্যান করা, কিসের জন্য, মানুষটা তলে থেকে উপরে শাটারিং গেলে খুলতে পারে। তো এটা দুইটা যদি হয় আপনাদের আর দরকার নাই। যেমন এই জায়গায় একটা আছে, আর একটা এই জায়গায় এমন করে এই জায়গায় থোয়া হয়েছে। যেমন আমি অল্প বগলে যে দেখাইতেছি, এই যে এটা একটা আছে। এই ধরনের কাজগুলো আপনারা কিভাবে করবেন বা আমি কিভাবে করি, এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই। তা আমি নিশ্চয় উপরে যে দেখাইতেছি যে তলে কিভাবে খুলছে আর উপরে কিভাবে কাজগুলো করতেছে। তো তলত যে এই দুইটা রুমের শাটারিং গুলো খুলিয়েছে, উপরে ফিটিং করিয়েছে, তো ঠিক এটা দেখো তলত খোলা হওয়া নাই, উপরেও কিন্তু লাগা নাই। তো এই ধরনের কামগুলো হয়। তো কামগুলো তোমরা সিস্টেমেটিক কামগুলো যদি করেন, তলত খুলে নিয়ে উপরে ফিটিং করে নিবা, তাহলে অসুবিধা হবে না বা আপনার কোনো দিকদার হবে না। খুব মাইন্ড করে দেখো, যতটুকু উপরে লাগা হয়েছে তলে কিন্তু অতটুকু খোলা হয়েছে, আর যতটুকু উপরে লাগা হয় নাই তলেও খোলা হয় নাই। কিসের জন্য এটা করা হয়, যাতে গন্ডগোল না হয়। আর আপনারা হয়তো বা অল্প সাউন্ড টাউন্ড বেশি শোনা পাবেন, কারণ সব সময় চারিয়ে বাহে কাম করিয়েছে, তো এইদিকেও কাম করিয়েছে এইদিকেও কাম করিয়েছে, যার ধরে সাউন্ড টাউন্ড মেশিনের আওয়াজ টাওয়াজ গুলা পাইবা। এদিকে হাতুর বাড়ি দিতেছে, এদিকে মেশিন দিয়ে কাটতেছে, এদিকে নিচে কাটতেছে। তার মাধ্যমে আপনারা যেটা আমি দেখাইতেছি, তো দেখো কি সিস্টেমে কাজগুলো করলো বা কি সিস্টেম হলো। তো এই ধরনের কাজগুলো আমি রোজ একটা করে দেখে দেখি। তো অল্প শর্টকাট যেটা টেকনিক কাজের, আপনারাও একদম স্লো মাইন্ডত কাজগুলো করলে একদম খুব ভালো হয়। তা আমি এই ধরনের কাজগুলো আপনাদেরকে দেখে থাকি, যে যাতে সকালে কাজগুলো করতে ইজি হয়, কারো যাতে কষ্ট বলি মালুম করে না, আর ভাবা যায় যে এই ধরনের কাজগুলো আমি যে করতেছি
আমার কষ্টটা বেশি হলো নাকি। যাই হোক, আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম। নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।